বিপ্লবের ইতিহাসটা আমি কেন লিখলাম তখন আমার ভিতরে একটা জাগছে যে 52-র যে ভাষা আন্দোলন আছে সেটার একটা পরিপূর্ণতা আমরা 71-এ পাইছি। কিন্তু 71 পরবর্তী 71-এর যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ মানে আমরা বিনির্মাণ করতে পারি নাই আমার কাছে মনে হয়েছে। এবং দীর্ঘ সময় আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ক্ষমতায় থাকার পরেও একটা শোষণমুক্ত বৈষম্যমুক্ত, যেটা মুক্তিযুদ্ধের আমাদের সংবিধানের একবার প্রস্তাবনায় বলেছে, একটা বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য আমরা এই লড়াই করলাম বাংলাদেশের মানুষ, জনযুদ্ধ। কিন্তু আমরা কি বৈষম্যহীন সমাজ করতে পারছি? একটা সমাজতন্ত্র আমার সংবিধান আছে, কিন্তু আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করিনি। একটা পুঁজিবাদী, একটা লুম্ফেন সমাজ, আমরা একটা অলিগার্ক তৈরি করছি, যারা এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। এই এই দুর্বৃত্ত এবং দুঃশাসনের কারণে আজকে মুক্তিযুদ্ধ আজকে একটা মানে একটা মানে কি বলে, একটা চ্যালেঞ্জের মুখে হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি এরকম ঝড় তুফানের ভিতর দিয়ে বাঙালি জাতিরাষ্ট্র আগাবে। মানে জাতিরাষ্ট্রে একবারে যে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা অসম্ভব। কারণ আমি মনে করি আমি একজনই এই জন্য যথেষ্ট। আমার মতো এরকম শত সহস্র তরুণ আছে যারা মুক্তিযুদ্ধের এই অনির্বাণ চেতনাকে বুকের